আসসালামু আলাইকুম সবাইকে। তরঙ্গ অধ্যায়ের এই একটা টপিক ফিজিক্সের তরঙ্গ অধ্যায় চ্যাপ্টার 9 সেটা হচ্ছে এখানে একটা ছক দেয়া আছে কয়েকটি শব্দের তীব্রতা এবং তীব্রতা লেভেল। সো তীব্রতা বা শব্দের প্রাবল্যকে এটা ডাব্লিউ ইনভার্স টু দিয়ে প্রকাশ করা হয় এবং তীব্রতা বা হচ্ছে প্রাবল্য এটাকে হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, আর এখানে হচ্ছে তীব্রতা লেভেল যেটা এটাকে হচ্ছে ডেসিবেল দ্বারা প্রকাশ করা হয়। দুইটা পরীক্ষায় আসার মতো। এবং এখানে আমাদের তীব্রতার জন্য একটা জিনিস মনে রাখতে হয় এবং হচ্ছে এই পাশে তীব্রতার লেভেলের জন্য একটু মনে রাখতে হয়। আর আপেক্ষিক তীব্রতা এটা হচ্ছে জাস্ট উল্টো। কিসের উল্টো? এটা হচ্ছে যে তীব্রতার জাস্ট এক্সচেঞ্জটা। আমরা এটা পরে দেখব, আসতেছি আমরা। তার আগে আমাদের এই একটা জিনিস মুখস্থ বা মনে রাখতে পারলে এটাও সম্ভব, বাট এতগুলো মনে রাখা সম্ভব না। এখানে এই যে এই কালারগুলো, এই কমলা কালারগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, মানে মেডিকেলের পরীক্ষায় আসে। এর মধ্যে সর্বনিম্ন শ্রাব্য শব্দ কত, এর তীব্রতা কত, 10⁻12। আর সর্বোচ্চ সীমা যেটা অনুভূতির সীমা সেটা হচ্ছে 10⁻0। আর স্বাভাবিক মানে কি দুইটার মাঝখানে, মানে হচ্ছে 10⁻6। তো এই তিনটা তো মনে রাখা সহজ, এটা আর কোনো কিছু করতে হবে না। তাহলে এবার আসি যে স্বাভাবিক, তো যেহেতু পরীক্ষার প্রশ্ন করতেছে তো শ্রেণীকক্ষে কীরকম শব্দ হয় এটা তো অবশ্যই আমাদের দরকার। তো এই জন্য শ্রেণীকক্ষেরটাও দিছে। শ্রেণীকক্ষেরটা কি? শ্রেণী, তাই না? শ্রেণীতে আমরা মনে রাখতে পারি 7, শ্রেণী 7। তাহলে আমাদের এটাও শেষ, এটাও শেষ। এবার দেখো যে নির্জন রাস্তা বা হচ্ছে ফিসানি, কিনি ফিসানি, কিজন নির্জন, নি, সেখান থেকে আমরা মনে রাখতে পারি হচ্ছে 9, 10⁻9। ঠিক আছে, এবার আসো পাতার মর্মর শব্দ। কি শব্দ? মর্মর, ম ম। তুমি যদি এটাকে 1 লেখো তাহলে কি গুণা হবে? সমস্যা না। তুমি এখন বলতে পারো ভাই আমি 2 কেন লিখবো না, 2 এর মধ্যে পড়েই না। তো মর জন্য আমরা 1 লিখবো, এই যে হচ্ছে 10⁻11। তাহলে আমাদের এগুলাও শেষ। এবার আসি হচ্ছে বজ্রপাতের যে শব্দটা সেটা হচ্ছে 10⁻1। দেখো যখন বজ্রপাতটা হয় কি হয়? প্রথমত একটা হচ্ছে ঝলক দেখা যায়। কয়টা ঝলক দেখা যায় ভাইয়া? একটা। তাহলে 10⁻1। বা আমরা মনে রাখতে পারি অনুভূতির সীমার নিচেই যেটা, সেটাই হচ্ছে বজ্রপাতের যে শব্দটা। অন্য কোনো শব্দ কিন্তু এই শব্দের কাছাকাছি যায় না। আচ্ছা, এবার আসি মাথার উপরে জেড প্লেন। কি প্লেন? জেড প্লেন। জেড দেখতে কিসের মতো দেখো তো? 2 এর মতো না? 10⁻2। তাহলে আমাদের এগুলোও শেষ। এবার আসি ব্যস্ততম রাস্তা। ঠিক আছে, ব্যস্ততম রাস্তা কি করতে হবে এটা তাহলে? তো স্বাভাবিক কথাবার্তা যদি হয় -6, মাইনাস মানে হচ্ছে কম। যেমন হচ্ছে 2 টাকার -2 টাকা কিন্তু আমরা এক না। তোমরা মনে করতে পারো যে -6 হলে তার মানে যখন শব্দটা বেশি হবে তাহলে -5 হওয়ার কথা না, সরি -7 হওয়ার কথা না। এটা হচ্ছে উল্টো দিকে, ব্যস্ত অনুপাতিক, যেহেতু মাইনাস চিহ্ন আছে। তো স্বাভাবিক কথাবার্তার থেকে রাস্তায় একটু শব্দ বেশি হয়, এই জন্য আমরা হচ্ছে 10⁻5 মানে 6 এর পরেরটাই দিলাম। এবার আসি হচ্ছে যে কল কারখানায় বা হচ্ছে কোলাহলপূর্ণ অফিস। তাহলে কল কারখানার কোলাহল বা কোলাহলপূর্ণ কি? অফিস। 1 2 3, 10⁻3। তাহলে এইভাবে এটা মনে রাখা গেল। এখন ভাইয়া এটা মুখস্থ করব না? সহজ। কিভাবে? এই যে এখানে হচ্ছে 12 আছে না, তো আমরা যেটা করব, ধরো এই মাইনাসগুলো ভুলে যাবো, ধরো এগুলো তো মাইনাস নাই, তখন আমরা মনে রাখবো যে 12। আমরা সবসময় 12 মাইনাস করব 0। ধরো তুমি যদি এটা মনে রাখতে চাও এই 10⁻6 হয়, তো তুমি কি করবা? 12 থেকে 6 বাদ দিবা। তাহলে এটা হচ্ছে ফিক্সড একটা মান, আর আমরা এই মাইনাস যেটা ছিল সেটা এখান থেকে বাদ দিব, 60। এবার ধরো এখানে হচ্ছে 5, তাহলে 12 - 5 70, শেষ। তাহলে এরকম করে এটাও যা এটাও তাই, এটা পাওয়ার আবার হচ্ছে সেই অনুযায়ী করা। এবার আসি হচ্ছে এখানে একটা ম্যাথ আছে। কি বলছে দেখো, কিচ্ছু পড়া লাগবে না, আমাদের কোনো ম্যাথ করতে হবে না।
শব্দের তীব্রতা এত বলছে, তীব্রতার লেভেল কত, তা আমরা জানি। তখন কি করবো, 12 - 8 × 10 শেষ 40। এগুলোতে হচ্ছে 12 - 8 মানে হচ্ছে 4, আর এর সাথে 10 গুণ দেবো, কারণ কি আমরা 10 টু দি পাওয়ার করতেছিলাম এতক্ষণ, সেই জন্য 10 গুণ দিলাম। তো এই হচ্ছে ছোট্ট একটা ট্রিক্স। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।